আমাদের আশার উৎস, যেখানে ফলে সোনার ফসল। একসময় পাহাড়ের ঢালে স্বল্পমূল্যের ফসল ফলিয়ে দৈনন্দিন সংসার চালানো ছিল দুরূহ ব্যাপার। আজ বদলে যাচ্ছে সীতাকুণ্ডের জনগোষ্ঠীর জীবন ও জীবিকা। গড়ে উঠছে বাংলাদেশের কৃষির এক নতুন ভবিষ্যৎ। এই পরিবর্তনের পেছনে কাজ করছে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা। RMTP এর আওতায় উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ ভ্যালু চেইন প্রকল্প। প্রকল্পের মূল লক্ষ্য কৃষক ও উদ্যোক্তাদের উচ্চ মূল্যের ফল ফসলের উৎপাদনে সক্ষম করা, পরিবেশ রক্ষা করে জৈব পদ্ধতিতে আয় বাড়ানো আর দীর্ঘস্থায়ী বাজার সংযোগ গড়ে তোলা। দায়িত্বশীল উন্নয়ন সংগঠন ইপসা দীর্ঘ 4 দশক ধরে এই দক্ষিণ পূর্বাঞ্চলে বাংলাদেশের এই অঞ্চলে কাজ করে আসছে। আমরা বিগত 4 বছর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর কারিগরি এবং আর্থিক সহযোগিতায় আমরা RMTP প্রকল্পটি বাস্তবায়ন করেছি। এই প্রকল্পে আমাদের মূল কাজ ছিল আমাদের এই অঞ্চলের, বিশেষ করে সীতাকুণ্ড মিরাসরার যে পাহাড়ি বনভূমি এবং পতিত যে জমিগুলো আছে সেগুলোকে কিভাবে ব্যবহার করা যায়, সেখানে কিভাবে উচ্চ ফলনশীল ফল ফসলাদি করা যায়, তার জন্য আমাদের এই কার্যক্রম। প্রায় 6,000 চাষি আমাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা শুধু প্রযুক্তি হস্তান্তরই না, পাশাপাশি আমরা নিয়মিত কারিগরি তাদেরকে সহায়তা দিয়েছি। আমাদের কাজগুলো নিয়মিত মনিটরিং হয়েছে। আমাদের এই প্রকল্পের কার্যক্রম শেষ হতে যাচ্ছে। আমরা যেহেতু সেই এলাকায় আমাদের ইপসার আরও অন্যান্য কর্মসূচি আছে এবং আমরা একটা স্থানীয় প্রতিষ্ঠান হিসাবে আমরা এই কাজের যে ফলাফল সেটাকে আমরা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং স্থায়িত্বশীলতা অর্জনের জন্য আমরা কাজ করে যাব। এই প্রকল্পে 5,000 কৃষক শিখেছেন আধুনিক চাষাবাদ। 6,000 জন জৈব পদ্ধতিতে চাষাবাদে যুক্ত হয়েছেন। 5,000-এরও বেশি পরিবার পেয়েছেন পুষ্টি সচেতনতা। প্রকল্পের মাধ্যমে স্থানীয় 400 জন চাষি পেয়েছেন আন্তর্জাতিক মানের গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপ প্রশিক্ষণ। তাদের শেখানো হয় কিভাবে জৈব পদ্ধতিতে উচ্চ মূল্যের ফল চাষ করতে হয়। এছাড়াও পরিবারের পুষ্টি ও জেন্ডার সচেতনতা বিষয়েও দেয়া হয় প্রশিক্ষণ। এটি ছিল এক নতুন ভাবনার সূচনা। এই প্রকল্পে নারীরা শুধু সহায়ক নয়, তারা এখন নেতৃত্বে। নারীর অংশগ্রহণ বেড়েছে, খাবারের তালিকায় স্থান পেয়েছে পুষ্টিকর খাবার, পরিবারে এসেছে সুস্বাস্থ্য ও আত্মবিশ্বাস, নিশ্চিত হচ্ছে সুন্দর আগামী। আমি এই জায়গার মধ্যে কফি চাষ করছি। এখানে আগে কিছু ছিল না, এখানে জঙ্গল ছিল। ইপসার সহযোগিতায় আমি 100টি কফি চারা লাগাইছি, অনেক ফলন হয়েছে। আশা করতেছি সামনের বছরে আমি অনেক কফি উৎপাদন করতে পারবো। কফি বাগান থেকে উৎপাদিত কফি আসা শুরু হয়েছে। যেই কফি আমরা এখন ম্যানুয়ালি রোস্টেডের মাধ্যমে বাজারজাত করছি। আশা করছি ভবিষ্যতে 4-5 বছরের মধ্যে যে পরিমাণ কফি আসবে, এটা দিয়ে আমাদের চাহিদা পূরণ করা যাবে। পরবর্তীতে হয়তো আমাদের আর দেশের বাইরে থেকে আমদানি করা লাগবে না। কফি ছাড়াও চাল ও গমের আটা, বিভিন্ন ধরনের মশলা, সরিষার তেল প্রক্রিয়াজাতকরণে সকল কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকের ঘাম যেন ন্যায্য মূল্যে রূপ নেয়, সেই লক্ষ্যে ইপসা তৈরি করেছে মার্কেট লিঙ্কেজ। কৃষক থেকে বাজার, গড়ে উঠেছে স্থানীয় কালেকশন সেন্টার। ফলাফল, উৎপাদন খরচ কমেছে, বিক্রি বেড়েছে। আমরা আগে বিভিন্ন ধরনের মাল বানিয়ে আনিয়ে রাস্তায় রাখতাম, ধুলোবালু রাখতো। এখন এটা আপাতত মোটামুটি এই ঘরটা করে দেওয়া, আমরা 20-25 জন কৃষক এক লগে মোটামুটি এই মালগুলো এখানে রাখতে পারতেছি। প্রতিদিন সকালবেলা ধরেন আমরা এখান থেকে মাল স্কেল আছে, স্কেল দিয়েছে, স্কেল থেকে মাল ওয়াইট করি, প্রত্যেকদিন ট্রাকে আমরা মালগুলো দিচ্ছি। এছাড়াও গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপের মাধ্যমে ফসল হয়েছে আরও নিরাপদ। কৃষকরা এখন আগ্রহী হচ্ছে জৈব পদ্ধতিতে চাষাবাদে। প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের ফল ফসলের চারা ও বীজ উৎপাদনের জন্য গড়ে তোলা হয়েছে নার্সারি ব্যবসায়ীদের সংগঠন। তাদের দেয়া হয়েছে প্রশিক্ষণ, অনুদান, আধুনিক যন্ত্রপাতি এবং 7টি নার্সারিতে মাদার স্টক বিতরণ করা হয়েছে। ফলে এখানকার নার্সারি মাতৃবাগান থেকেই মিলছে উন্নত জাতের চারা, উপকরণ ও তথ্যকেন্দ্র থেকে মিলছে প্রয়োজনীয় বীজ, জৈব সার আর নানান দরকারি পরামর্শ।
আমরা আগে রাসায়নিক পদ্ধতিতে চাষাবাদ করতাম, এখন আমরা জৈব সার দিয়ে চাষাবাদ করে অধিক ফল পাচ্ছি, আগের থেকে অনেক ভালো হচ্ছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আশা করতেছি আরো ভালো হবে। প্রযুক্তির সহায়তা হিসেবে ইপসা দিয়েছে জঙ্গল কাটার মেশিন, মিনি পাওয়ার টিলার, পাওয়ার স্প্রে, সেচ মেশিন, ওয়েট মেশিন, সিলিং মেশিন, ডেট কোডিং মেশিন এবং গ্রাফটিং সেট সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি। স্থাপন করা হয়েছে 6 ধরনের আধুনিক সেচ ব্যবস্থা। স্প্রিংকলার ও ড্রিপ ইরিগেশনের সেচের খরচ ও জ্বালানির ব্যবহার কমিয়ে আনা হয়েছে অর্ধেকে। প্রযুক্তি ও জ্ঞান একসাথে কৃষিতে এনে দিয়েছে অদম্য গতি। আমি হোমমেড খাবার নিয়ে কাজ করি। ছোট পরিসরে প্রথমে শুরু করছিলাম, তারপর ইপসার সহায়তায় আমরা এখন বড় পরিসরে কাজ করছি। আমরা 8 জন উদ্যোক্তা মিলে একটা সিকিউরিটিতে একটা দোকান নেই, 100 জন উদ্যোক্তা আছে। সীতাকুণ্ডে এই 100 জন উদ্যোক্তার সব উদ্যোক্তাদের জিনিসই ওখানে রাখা হয়, ওখান থেকে অনলাইন অফলাইনে সেল করা হয়। সীতাকুণ্ড ও মিরসরাইয়ের 200 জন উদ্যোক্তা এখন ডিজিটাল যুগে সক্রিয়। তাদের দেয়া হয়েছে অনলাইন মার্কেটিং প্রশিক্ষণ, ব্র্যান্ডিং ও প্যাকেজিং সহায়তা। ইতিমধ্যেই প্রকল্পের 31টি কোম্পানির 56টি পণ্যের বিএসটিআই সার্টিফিকেট নিয়ে কাজ করা হয়েছে। এই উদ্যোগ স্থানীয় পণ্যকে নিয়ে যাচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে, অর্জন করেছে সম্মাননা। আমরা প্রাথমিক পর্যায়ে কয়েকজন স্থানীয় উদ্যোক্তা নিয়ে এই অনলাইন এবং অফলাইনে আমাদের যে উৎপাদিত যে পণ্যগুলো আছে, আমাদের যে কৃষি পণ্যগুলো আছে বা বিভিন্ন হাতের যে কারুকাজ সম্বলিত যে প্রোডাক্টগুলো আছে, ওই প্রোডাক্টগুলো নিয়ে আমরা একটা অনলাইন এবং অফলাইনে বিক্রির একটা স্থান এই উদ্যোক্তা জোন। তো আমরা এটা প্রাথমিকভাবে শুরু করার পর ইপসা আমাদেরকে কারিগরি এবং আর্থিকভাবে সহায়তার জন্য এগিয়ে আসে। যাদের প্ল্যাটফর্মের অভাব ছিল তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরাও তাদের যে পণ্যগুলো আছে সেগুলো আমাদের সেল সেন্টার থেকে বিক্রি এবং অনলাইনেও বিক্রির একটা সুযোগ করে দিই। কৃষির পাশাপাশি ইপসা এখন সামনে এনেছে অ্যাগ্রো ট্যুরিজমের নতুন ধারণা, যেখানে কৃষি হচ্ছে একদিকে আয়ের উৎস, অন্যদিকে পর্যটনের সম্ভাবনা। নৈসর্গিক পরিবেশে অবকাশ যাপন পেয়েছে নতুন মাত্রা। এই পরিবর্তন শুধু মাঠে নয়, মানুষের চিন্তাভাবনায়ও এসেছে আমূল পরিবর্তন। উচ্চ মূল্যের ফল ফসলের মাধ্যমে সৃষ্টি হচ্ছে নতুন আয়ের উৎস, পুষ্টি, কর্মসংস্থান ও আত্মনির্ভরতা। সোনার ফসলে পালাবদল। টেকসই উন্নয়নের এই যাত্রা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে আরও এক ধাপ এগিয়ে।